হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক ভিডিও থেকে। আপনাকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবরের মতে আমি আপনাদের আজকে ভিডিওতে নতুন কিছু শেখাবো। তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমাদের রিপোর্ট বা আর্টিকেল যে আমরা তৈরি করি বড় বড়, তো সেই জায়গায় আমরা কিভাবে বিভিন্ন ধরনের পেজ নম্বর অ্যাড করি। তো আমরা বিভিন্ন বইতে বা আর্টিকেলে দেখতে পারি যে প্রথম দিকের পেজ নম্বরগুলো থাকে রোমান সংখ্যায় এবং পরের দিকের পেজ নম্বরগুলো থাকে যে আমরা নাম্বার 1, 2, 3 ব্যবহার করি সেগুলো। তো আজকে ভিডিওতে সেটাই দেখাবো কীভাবে আমরা বিভিন্ন ধরনের পেজ নম্বর অ্যাড করতে পারি একটা ক্লিকের মাধ্যমে। তো ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে আপনি আশা করি শিখতে পারবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডের যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, আমি শুরু থেকে বিগিনার পর্যায় থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত টিউটোরিয়াল দিচ্ছি ওয়ার্ডের। তো আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স কিংবা উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি সেগুলো দেখে থাকেন তাহলে এখন অ্যাডভান্স লেভেলে এই ট্রিক্সগুলো দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচেকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী সব ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. তো ভিউয়ার, চলুন আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। তো দেখুন, আমি এই জায়গায় একটা রিপোর্ট তৈরি করে রেখেছি, আমার তৈরি করা একটা রিপোর্ট। তো এই জায়গায় আমি পেজ নম্বর অ্যাড করব, ডিফারেন্ট পেজ নম্বর। তো সেটা দেখানোর জন্যই আপনাদের ভিডিওটি করা। তো দেখুন, এই জায়গায় ধরুন আমার প্রথমে আছে একটা ফ্রন্ট পেজ, যেটাকে আমরা উপরে কভার পেজ বলে থাকি। তো এই জায়গায় জেনারেলি আমরা পেজ নম্বর অ্যাড করব না। আবার আমরা এই যেই ফর্মালিটিসগুলো আছে, যেমন হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্টস প্লাস হচ্ছে লেটার অফ ট্রান্সমিটাল বা আপনার গ্রুপ ডিটেলস, তো এই যে ফর্মালিটিসগুলো আছে আমরা এগুলোতে আমরা কি করব, রোমান যে পেজ নম্বর আছে সেইগুলো অ্যাড করব। আর নিচে আমাদের যেই মূল যে আর্টিকেলটা আছে, যে দেখুন মূল যে আর্টিকেল যেমন চ্যাপ্টার 1 থেকে শুরু হয়, তো এই আর্টিকেলে আমরা 1, 2 যে পেজ নম্বর আছে সেগুলো অ্যাড করব। তো এগুলো আলাদা আলাদা করে অ্যাড না করে আমরা একবারেই কিভাবে করতে পারি সেটাই আমরা চলুন দেখি। তো এই জন্য আমরা সিম্পলি প্রথমে চলে যাব। তো আমরা এই জায়গায় যে কোনো একটা জায়গায় আমরা কার্সারটা এইরকম রেখে দেন আমরা চলে যাব ইনসার্টে। তো কীভাবে পেজ নম্বর সিম্পলি অ্যাড করতে হয় সেটা আমি আমার যে বিগিনার ভিডিও সে জায়গায় দেখিয়েছি। যে জায়গায় ইনসার্টে যাবেন, দেন হচ্ছে পেজ নম্বর। তো আজকে দেখাবো পেজ নম্বরের বিভিন্ন রূপ। তো দেখুন, ইনসার্টে গিয়ে পেজ নম্বরে চলে গিয়ে আপনি যদি চান যে পেজের যেই জায়গায় চান পেজ নম্বর অ্যাড করতে, উপরে কিংবা নিচে, তো টপ অফ পেজ হলে এই জায়গা থেকে টপ অফ পেজ দিয়ে উপরে দিতে পারবেন যে কোনো জায়গায়। যে দেখুন ডিজাইন আছে। আর যদি চান বটম অফ পেজ, যা আমরা জেনারেলি নিচেই দিয়ে থাকি, তো বটম অফ পেজটা সিলেক্ট করবেন। এই জায়গা থেকে একটা ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, দেখুন। তো আমি এই ডিজাইনটা নিয়ে নিতে যাচ্ছি, দেখুন ব্র্যাকেট 2 এই ডিজাইনটা, দেন আমি ওকে ক্লিক করলাম। এখন দেখুন অলরেডি আমার পেজ নম্বর কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এটা সিলেক্ট হলো কীরকম, দেখুন রোমান সংখ্যা। এখন আমি যদি একদম নিচে পর্যন্ত চলে যাই, সবগুলোই দেখুন এই জায়গায় সেটিং আগে করা ছিল, এই কারণে এরকম। তো আপনি যখন এটা অ্যাড করবেন তখন এমন সবগুলো রোমান হয়ে যাবে। আমি যেমন রোমান ঠিক করলাম এমন রোমান হয়ে যাবে সবগুলো। তো এরপরে আমরা কি করব, দেখুন এই জায়গায় আমরা চলে যাব এই যে পেজ নাম্বার, এই সেটিংয়ে এই জায়গায় দেখুন ফরম্যাট পেজ নাম্বার, এই জায়গায় চলে যাব। এই জায়গায় যাওয়ার পরে প্রথমে যখন রোমানে হয়ে যাবে, অথবা আপনার যদি থাকে যে 1, 2, 3 ফরম্যাটে দেওয়া থাকে, আমি যদি ওকে করে দিই, দেখুন সব কিন্তু এখন 1, 2 ফরম্যাটে হয়ে গেল। নিচে চলে যায়, দেখুন সব কিন্তু এখন 1, 2 ফরম্যাটে হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা চেঞ্জ করব। তো প্রথমে এটা করার জন্য আমরা যতটুকু চাই যে ডিফারেন্ট করব, যেমন আমি একটু আপনাদের দেখাই, এটাকে বাদ দিয়ে পেজ নম্বরটা অ্যাড করলাম। তো আমি যেমন চাচ্ছি যে এই জায়গা থেকে যে অ্যাবস্ট্রাক্টের পর এই জায়গায় টেবিল অফ কন্টেন্টস, দেন চ্যাপ্টার 1, তো আমি চাচ্ছি যে এই জায়গা থেকে আলাদা পেজ নম্বর যেমন 1, 2 শুরু হবে, আর এর আগ পর্যন্ত এই জায়গায় থাকবে রোমান। তো সেজন্য আমরা কি করব, দেখুন এই জায়গায়, অর্থাৎ যেই পেজটার পরে আপনি চান যে 1, 2 শুরু করবেন, সেই জায়গায় এরকম মাউসের কার্সারটা ধরে আপনি যাবেন হচ্ছে এই জায়গায় পেজ লেআউটে চলে যাবেন। এই দেখুন পেজ লেআউটে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন
ব্রেক নামে একটা অপশন পাবেন, এই জায়গায় দেখুন ব্রেক। তো এই ব্রেকে যাওয়ার পরে এই জায়গায় দেখুন এই যে নেক্সট পেজ, অর্থাৎ আপনি আপনার আর্টিকেলটাকে ব্রেক করে দিচ্ছেন, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করে দিচ্ছেন, যেমন এই পেজ থেকে ব্রেক হয়ে আবার আলাদা পেজ হতে শুরু হবে। তো এই জন্য আমরা কি করব, পেজ ব্রেক নিয়ে নেব। তো পেজ ব্রেক নিলে দেখবেন একটা পেজ আপনার মাঝে, পেজের মাঝে একটা ব্রেক সৃষ্টি হয়ে যাবে। তো আমি আগে একটা ব্রেক নিয়ে নিয়েছি, এই কারণে আপনার দেখতে পেয়েছেন যখন আমি পেজ নাম্বারটা অ্যাড করেছিলাম তখন এই জায়গায় 7-এর পরে আবার এই জায়গা থেকে 1 থেকে শুরু হয়েছে, দেখুন এই জায়গায় কিন্তু 1 থেকে শুরু হয়েছে। তো আমি পেজ ব্রেক এখন দুইটা নিয়ে নিলাম আপনার দেখানোর সুবিধার্থে। তো একটা পেজ ব্রেক নেবেন, আমি একটা ডিলিট করে দিচ্ছি, এই পেজটাই দেখুন ডিলিট করে দিচ্ছি। তো এখন দেখুন কোনো পেজ ব্রেক নেই আমার, কিন্তু সকল পেজ ব্রেকই চলে গেল। আমি আবার আপনাদের দেখাবো, দেখুন এখন আমার কোনো পেজ ব্রেক নেই। তো আমি কি করব, এই জায়গার পরে যেহেতু আমার একটা নতুন পেজ লাগবে, এই জন্য আমি কি করব, এই জায়গা থেকে সিম্পলি ব্রেকে চলে গিয়ে নেক্সট পেজে দিয়ে দেবো। এখন কিন্তু আমার এই জায়গায় দেখুন পেজ ব্রেক চলে আসলো। তো আমি কি করব, এই পেজটা একটু ফাঁকা রাখবো, কারণ এই জায়গায় আমরা টেবিল অফ কন্টেন্ট বসাবো। তো সেটা আমি নেক্সট ভিডিওতে আপনার দেখাবো যে কীভাবে টেবিল অফ কন্টেন্টস অ্যাড করতে পারেন। তো আজকে আমরা এই পেজ নম্বরটা দেখাবো। তো প্রথমে যেমন দেখালাম যে আপনারা পেজ নম্বরটা অ্যাড করবেন, তো সিম্পলি পেজ নম্বর ইনসার্ট করবেন, করার পরে সবগুলোই একরকমই আসবে। তো এরপরে আপনারা যাবেন উপরের পাশটায়। এখন দেখুন আমাদের কিন্তু দুইটা পাশ হয়ে গেল, অর্থাৎ এই নিচের একটা পাশ, এই উপরের একটা পাশ, অর্থাৎ দুই পাশে দুই রকম, দুইটা ভাগ হয়ে গেল। তো আমরা উপরের পাশে রোমান সংখ্যা দিব, এই জন্য এই জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই জায়গায় দেখুন এখন পেজ নাম্বার চলে আসলো। দেন আমরা এখন যাব এই যে ফরম্যাট পেজ নাম্বার, এই জায়গায় ক্লিক করার পরে দেখুন এই জায়গায় হচ্ছে আমরা দেবো যেহেতু রোমান সংখ্যা, তো আপনি চাইলে ছোটো হাত বড় হাত রোমান সংখ্যা অথবা যা দিতে চান আপনি কিন্তু দিতে পারেন। তো আমি রোমান সংখ্যা দিয়ে দেখাচ্ছি। ওকে দেওয়ার পর আপনি স্টার্ট অ্যাট 1 থেকে দেবেন, যেহেতু আমরা 1 থেকেই শুরু করতে যাচ্ছি, তো স্টার্ট অ্যাট 1 থেকে দেবেন। অথবা আপনি যদি চান যে প্রথম পেজে 1 ধরবেন এবং সেই পেজটা দেখাতে চাইবেন না, সেই পেজের নাম আমরা জেনারেলি ফ্রন্ট পেজে পেজ নম্বর দেই না, তো সেটা কিভাবে দিবেন সেটাও দেখাচ্ছি। তো আপনি চাইলে 1 থেকেই শুরু করতে পারেন, আমি ওকে দিয়ে দিলাম। তো এখন 1 থেকেই শুরু হলো, দেখুন 1 থেকেই শুরু হলো 1 2। তো আমি চাচ্ছি না যে আমার এই ফ্রন্ট পেজে পেজ নম্বরটা থাকুক এই ফ্রন্ট পেজে, তো এই জন্য আমি কি করব, এই দেখুন এই জায়গায় একটা অপশন পাবো আমরা, এই দেখুন ডিফারেন্ট ফার্স্ট পেজ। তো এটা আমরা ক্লিক করে দেব। এখন দেখুন আমার এই ফার্স্ট পেজের পেজ নম্বরটা চলে গেল এবং এই জায়গায় দেখুন 2 থেকেই শুরু হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই বাইরে কোনো বাইরে ডাবল ক্লিক করার পরে এটা চলে গেল। এখন দেখুন কি হয়েছে, আমি যেই জায়গায় পেজ ব্রেকটা দিয়েছিলাম, এই যে দেখুন অ্যাবস্ট্রাক্টের পরে আরেকটা ঘর, এই দেখুন আমি পেজ ব্রেকটা দিয়েছিলাম এই জায়গায়, এই যে এই পেজের পরে আমি পেজ ব্রেকটা দিয়েছিলাম, এই জন্য দেখুন এই পেজ থেকে আমার নতুন করে 1 থেকে শুরু হলো, আর এই জায়গায় দেখুন 7 চলে গেল। তো আপনি যখন শুরুতে করবেন তখন এই জায়গায় কিন্তু 1 থাকবে না, এই জায়গায় হবে 5, এই জায়গায় তো 7, তো 7-এর পরে এই জায়গায় 8 থাকবে। তো 8 থাকলে আপনি কি করবেন, এই জায়গায় সিম্পলি আবার ডাবল ক্লিক করে আপনি চলে যাবেন সেই পেজ নম্বরে, দেন আবার চলে যাবেন ফরম্যাট পেজ নম্বরে, এবং এই জায়গায় 7 থাকলে আপনি কি করবেন, স্টার্ট অ্যাট 1 থেকে দিয়ে দেবেন এবং এই জায়গায় নাম্বার ফরম্যাটিংটা আপনি এই যে 1 2 দিয়ে দেবেন, দেন ওকে। এখন দেখুন এটা 1 থেকে হয়ে গেল। তো আমি যাচ্ছি এই ইন্ট্রোডাকশন পেজটা এই জায়গায় রাখতে, এই জন্য আমি এগুলো ব্যাক বাটন দিয়ে দিচ্ছি। দেখুন আমার ইন্ট্রোডাকশনটা এই জায়গায় নিয়ে আসতাম, হ্যাঁ দেখুন এখন হয়ে গেল। তো আপনি যদি পেজ ব্রেক সহ কেটে দেন তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো পেজ ব্রেকের জন্য আপনারা একটু জায়গা ফাঁকা রাখবেন, এই জায়গায় এসে ডিলিট প্রেস করবেন, তাহলে দেখুন এখন একদম উপর থেকে শুরু হয়ে গেল। তো এখন দেখুন 2 রকমের পেজ নম্বর হয়ে গেল। তো আপনি যদি চান যে এই রকম আরেকটা ঘর চান, তাহলে এই জায়গায় কার্সর রেখে আপনি এন্টার প্রেস করবেন, তাহলে দেখুন এই নিচে কিন্তু রোমান সংখ্যা সহ আরেকটা ঘর আসলো। তো এই এখন তো আপনাদের হয়ে গেল। দেখুন শুরু থেকে আমরা যেটা করতে চেয়েছিলাম যে আমাদের প্রথমে কোনো পেজে কোনো পেজ নম্বর থাকবে না এবং পরের পেজগুলোতে হচ্ছে আমাদের মানে 2 থেকে শুরু হবে এবং এই প্রথম পেজগুলো থাকবে রোমান সংখ্যায়। দেখুন আমার যে ফর্মালিটিসগুলো এগুলো হচ্ছে রোমান সংখ্যায়, দেন হচ্ছে আমার যে চ্যাপ্টার 1 সেটা হচ্ছে 1 থেকে। এখন দেখুন আমার টোটাল
পেজ সংখ্যা হচ্ছে 34। তো আমি যদি একদম নিচে চলে যাই, প্রথমে 7টা 8টা পেজ বাকি রেখে এই যে দেখুন পেজ নম্বর 26 দেখাচ্ছে এবং ওই ডিফারেন্ট পেজ হয়ে গেল। তো আপনারা এভাবেই ঠিক চাইলে আপনারা আপনাদের আর্টিকেলে ডিফারেন্ট পেজ নম্বর অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং আপনাদের ভিডিওটি আশা করি আমি ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি শিখে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি দয়া করে 2বার দেখবেন, তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবেন। আর যদি তারপর না বুঝেন ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেবো যে এই জায়গায় এইভাবে করতে হবে। তো আমার মনে হয় দেখানোর পরে না বোঝার মতো তেমন কিছু নেই, কারণ হচ্ছে আপনি সিম্পলি ইনসার্টে গিয়ে এই পেজ নম্বরটা 2বার সেট আপ করবেন, জাস্ট এইভাবে পেজ ফরম্যাট নাম্বারে গিয়ে, তাহলেই পারবেন আমি যেভাবে দেখালাম। তো আর এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান এই বিভিন্ন টেকনোলজি সম্পর্কে, আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন অনেক ধরনের টেকনোলজি আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে ইউটিউব চ্যানেল, দেন আর্নিং অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস মেকিং, যত ধরনের টেকনোলজি ভিডিও আছে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ভিডিওগুলো পেতে আপনার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারবেন এই মাইক্রোসফট ওয়ার্ডে। তো সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে রাখবেন সবার সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।